রাত তখন প্রায় 11:45। শহরের শেষ দিকের রাস্তাগুলো এই সময় একেবারে নিস্তব্ধ হয়ে যায়। স্ট্রিট লাইটগুলো জ্বললেও আলো যেন ঠিক মতো পড়ে না। ছায়াগুলো অস্বাভাবিক লম্বা হয়ে রাস্তার ওপর পড়ে থাকে। রাহুল অনলাইন ফুড ডেলিভারি বয়। শেষ অর্ডারটা ডেলিভারি দিলেই তার শিফট শেষ। ঠিক এই সময় তার ফোনে নোটিফিকেশান আসে। অর্ডার আইডি 8891, আইটেম চিকেন মোমো ফুল প্লেট, অ্যাড্রেস বটতলা লেন, বাড়ি নম্বর 17/1, পেমেন্ট ক্যাশ অন ডেলিভারি। রাহুল থমকে যায়। এই অর্ডারটা অদ্ভুতভাবে 3বার ক্যান্সেল হয়ে আবার অ্যাকসেপ্ট হয়েছে। অর্ডার অ্যাকসেপ্টেড, চিকেন মোমো। রাহুলের কপাল কুঁচকে যায়। এই জায়গাটার নাম সে আগে কখনো শোনেনি। অচেনা এলাকা। জিপিএস তাকে নিয়ে আসে শহরের একেবারে পুরনো অংশে। চারপাশে ভাঙা বাড়ি, দোকান বন্ধ, আর অদ্ভুত একটা নীরবতা। সব বাড়ির জানালা অন্ধকার, শুধু একটাই বাড়িতে আলো জ্বলছে। সেই বাড়িটাই 17/1। বাড়িটা 3 তলা, কিন্তু রং খসে পড়েছে। গেট আধ খোলা। ভেতরে ঢুকতেই ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগে। রাহুল নিজেকে বোঝায়, ভয় পাওয়ার কিছু নেই, লোকজন আছে বলেই তো মনে হচ্ছে আলো জ্বলছে। সে কলিং বেল টিপে। কিছুক্ষণ পরে দরজা খুলে যায়। দরজায় দাঁড়িয়ে 22-23 বছরের একটি মেয়ে। সাদা রঙের শাড়ি, চুল এলোমেলো, চোখ দুটো অস্বাভাবিক বড়, কিন্তু ক্লান্ত। সে খুব নিচু গলায় বলে, কই দিন খাবারটা? রাহুল ব্যাগ থেকে খাবারের প্যাকেটটা বার করে দেয়। মেয়েটি প্যাকেটটা নিয়ে ভেতরে ঢুকে পড়ে আর বলে যায়, আপনি দাঁড়ান, টাকা নিয়ে আসছি। দরজা বন্ধ হয়। রাহুল দাঁড়িয়ে থাকে। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, কোনো শব্দ নেই। রাহুল দরজায় টোকা দেয়। দিদি, কোনো উত্তর নেই। ভেতরটা অদ্ভুতভাবে নিস্তব্ধ। রাহুল ধীরে ধীরে দরজাটা ঠেলে ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকতেই তার গায়ে কাঁটা দিয়ে ওঠে। ঘরটা খালি, কোনো আসবাব নেই। দেওয়ালে ধুলো, মাকড়সার জাল। কিন্তু কিছুক্ষণ আগেও তো মেয়েটা ছিল। হঠাৎ সে খেয়াল করে মেঝের ধুলোয় পায়ের ছাপ, সিঁড়ি বেয়ে সোজা ওপরের দিকে চলে গেছে। এই রকম বাড়িতে কে থাকে? বাড়ির পরিবেশ দেখে রাহুলের বুক ধুকধুক করতে শুরু করে। একবার ভাবে ফিরে যাই, কিন্তু টাকা না নিয়ে গেলে কোম্পানি টাকা কেটে নেবে। তাই সাহস করে সে সিঁড়ি বেয়ে ওঠে। 2য় তলায় উঠে সে একটা ঘরের দরজা খোলা দেখে। ভেতরে আলো জ্বলছে। ঘরের মধ্যে ঢুকেই সে ভয়ে ঠান্ডায় জমে যায়। মাঝখানে একটা পুরনো কাঠের টেবিল, তার ওপর একটা ধুলো ধরা প্লেট। প্লেটের ভেতরে চিকেন মোমো, কিন্তু মোমোগুলো পচে গেছে, কালো হয়ে আছে। আর পাশে পড়ে আছে একটা খবরের কাগজ। রাহুল খবরের কাগজটা তুলে কাঁপা হাতে পড়ে। বটতলা লেনের 17-1 নম্বর বাড়িতে এক তরুণীর রহস্য মৃত্যু। এই বাড়িটাই তো। রাতের বেলা সে চিকেন মোমো অর্ডার করেছিল। সেই রাতে মেয়েটি বাড়িতে একাই ছিল, কিন্তু খাবার ডেলিভারি বয় খাবার দিতে আসে পরদিন সকালে। সেই বাড়ির বাগান থেকে মেয়েটির মৃতদেহ পাওয়া যায়।
খবরটি পড়া মাত্র ভয়ে রাহুলের হাত থেকে কাগজ পড়ে যায়। আর তখনই পেছন থেকে সেই মেয়ের কণ্ঠ। আজ তোকে ছাড়বো না। রাহুল ঘুরে তাকায়। মেয়েটি দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এখন তার পা মেঝেতে ছুঁয়ে নেই। চোখ থেকে কালো তরল গড়িয়ে পড়ছে, মুখটা অস্বাভাবিকভাবে লম্বা। সে ফিসফিস করে বলে, সেই রাতের মোমোতে কি মিশিয়েছিলি? আজ আর তোকে ছাড়বো না। ভয়ে রাহুলের গলা দিয়ে কোনো আওয়াজ বেরোয় না। সে দৌড় দেয় সিঁড়ির দিকে। পড়ি কি মরি করে দৌড়াতে সিঁড়ি থেকেই পড়ল নিচের মেঝেতে। হাঁটুতে প্রচন্ড ব্যথা পেলেও সে ব্যথা উপেক্ষা করে ঘরের বাইরে বেরোনোর চেষ্টা করতে লাগলো রাহুল। পেছনে ভারী পায়ের শব্দ। কেউ যেন টেনে ধরছে তার ব্যাগ। কোনো রকমে বাড়ির বাইরে বেরিয়ে আসে সে। পেছনে তাকিয়ে দেখে বাড়িটার সব আলো নিভে গেছে। বাড়িটা যেন বহু বছর ধরে পরিত্যক্ত। পরদিন রাহুলের ঘুম ভাঙল হাসপাতালের বিছানায়। পাশে তার ডেলিভারি পার্টনার বিজয়। বিজয় জানায়, রাতে রাহুলের অনেক খোঁজাখুঁজির পর শেষে ওই ভুতুড়ে বাড়ির বাইরে অজ্ঞান হয়ে পড়েছিল সে। সেই রাতের পর রাহুল ডেলিভারির কাজ ছেড়ে দেয়। কয়েক মাস পরে রাহুল শহর ছেড়ে চলে যায়। নতুন কাজ, নতুন জীবন। একদিন গভীর রাতে তার ফোনে হঠাৎ আলো জ্বলে ওঠে। অর্ডার রিকোয়েস্ট। আইটেম চিকেন মোমো। অ্যাড্রেস বটতলা লেন, বাড়ি নম্বর 17/1।